নমস্কার। স্বাদ অনুসারে আপনাদেরকে জানাই স্বাগত। কি ময়দা দিয়ে মোমো খেতে একদমই পছন্দ করছেন না? তাহলে তো আজকের রেসিপিটা আপনাকে দেখতেই হবে, কারণ আজ আমি মোমো বানাচ্ছি একটু অন্যভাবে। তাতে না থাকছে কোনো ময়দা, না থাকছে কোনো আটার ব্যবহার। কিন্তু কি করে বানাচ্ছি মোমোটা সেটা তো দেখতে হবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু পেজটা প্লিজ ফলো করে দেবেন, না হলে কিন্তু এই রেসিপিগুলোর নোটিফিকেশন আপনি পাবেন না। কি এগুলো বানিয়ে সবাইকে খাওয়াতে হবে তো? তো চলুন দেখে নেওয়া যাক কি করে বানাচ্ছি। তার জন্য প্রথমেই আমি কিছুটা বাঁধাকপির পাতা জলে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে পাতাটা একটু নরম হয়ে যায়। ততক্ষণে মোমোর স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি চিকেন পুরো কিমা করে, তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা কুচি, লবণ, তার সাথে দিলাম ধনেপাতা কুচি, একটু দিলাম লেবুর রস, আর দিচ্ছি তার সাথে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। ততক্ষণে আমার এদিকে বাঁধাকপির পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে, ওগুলো আমি জল থেকে নামিয়ে নিয়েছি। দেখুন এগুলো কতটা নরম হয়ে গেছে, পাতাগুলো কতটা শক্ত ছিল। এবার এর মধ্যে চিকেনের পুরটাকে ভরে আমি ভালো করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে দু পিঠ খুব ভালো করে মুড়ে দেব। দেখুন আমি কিভাবে মুড়ছি, এইভাবে মুড়ে দেবেন যাতে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে। দেখুন দুদিকটা খুব ভালো করে মুড়ে দিয়েছি, যাতে পুরটাও বাইরে চলে আসবে না। এভাবে আপনারা করে নেবেন, দেখবেন পুরটা বাইরে চলে আসবে না তাহলে আর। দেখুন কিভাবে মুড়ছি, এভাবেই মুড়ে নেবেন। এগুলোকে মুড়ে নিয়ে আমি এবার একটু এগুলোকে স্টিমে দিয়ে নেব। অল্প কিছুক্ষণ স্টিমে দেব। পুরোটা খুব ভালো করে আমি স্টিমে দিয়ে এটাকে পুরোপুরি সিদ্ধ করব না। স্টিমে দেওয়ার পরে তারপরে কি করছি সেটা চলুন এবার দেখতে হবে। দেখুন এখানে আমি স্টিমে বসিয়ে দিয়েছি, এটাকে ঢেকে আমি স্টিম করে নেব। এবার একটা প্যানেতে আমি অল্প একটু তেল দিয়েছি, দিয়ে যে বাঁধাকপিগুলো ছিল যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে ঢেকে দিয়ে একদম লো হিটে এটাকে ফ্রাই হতে দেব। দেখুন তেল কিন্তু আমি একদম সামান্য দিয়েছি। আপনারা যদি চান ওই সিদ্ধ করেও খেতে পারেন, কিন্তু যেহেতু এটা বাঁধাকপি দিয়ে বানাচ্ছি তাই আমি হালকা একটু ফ্রাই করে নিলাম। দেখুন আমি ঢেকে ঢেকে এপিট ওপিট খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল বাঁধাকপির মোমো। কি বাড়িতে এইভাবে বানিয়ে খেতে হবে তো? খেয়ে কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে। কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে তারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারে। দেখুন ভেতরের স্টাফিংটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কি লাগছে না মোমোর মতো? মোমো হয়েছে তো? তো চলুন আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন।